কখনো কি এমন হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন কিন্তু সবাই আপনাকে বোকা ভাবল? ভাবুন তো, আপনি দান করলেন একজন চোরকে, একজন পতিতাকে আর একজন ধনী মানুষকে। তাহলে এটা কি সত্যিই ভুল ছিল, নাকি এর পেছনে এমন কিছু ছিল যা আমরা বুঝতেই পারি না? বাগদাদের এক গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে। এই নীরবতার মাঝেই একজন মানুষ চুপচাপ বের হন নিজের ঘর থেকে। মুখটা ঢাকা, পায়ের শব্দ নেই। তিনি চান না কেউ তাকে চিনুক, কারণ তিনি এমন একটা কাজ করেন যেটা তিনি শুধু একজনের জন্যই রাখেন, আল্লাহর জন্যে। তিনি গোপনে দান করেন, কোনো প্রশংসা নয়, কোনো মানুষের চোখে পড়ার ইচ্ছাও নয়। কিন্তু সেই রাতেই ঘটল অদ্ভুত কিছু। অন্ধকারের মধ্যে তিনি একজন মানুষকে দেখলেন, দেখতে খুবই অসহায়। কিছু না ভেবেই তিনি দান করে চলে গেলেন। কিন্তু পরদিন সকালে শহরে যেন আগুন লেগে গেল খবরটা নিয়ে। শুনেছ, গত রাতে একজন চোর দান পেয়েছে। চারদিকে হাসাহাসি, বিদ্রূপ। দান করতেও বুদ্ধি লাগে, সবাই হাসছে। কিন্তু সেই মানুষটা চুপ। তার মনে শুধু একটা প্রশ্ন, আমি কি ভুল করলাম? পরের রাত তিনি আবার বেরোলেন, কিন্তু এবার মনে একটু ভয়, একটু দ্বিধা। একজন নারীকে দেখলেন, চোখে ক্লান্তি, নীরবতা। তিনি আবারও দান করলেন, কিন্তু সকাল হলেই আরও বড় ধাক্কা। একজন পতিতা দান পেয়েছে। এবার শুধু হাসি না, বিদ্রূপ, তিরস্কার। তার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি কি আমাকে পরীক্ষা করছো? তৃতীয় রাত, তার পা যেন আর এগোতে চায় না। মনে একটাই ভয়, আজও যদি ভুল হয়। তবুও তিনি বেরোলেন। একজন মানুষকে দেখলেন, ভালো পোশাক, দেখলেই বোঝা যায় সে ধনী। এক মুহূর্ত থামলেন, তারপর আবার দান করে দিলেন। পরদিন পুরো শহর যেন হাসিতে ফেটে পড়ল। এইবার তো এক ধনী লোক দান পেল। সবাই বলল, এই দানকারী কিছুই বোঝে না। এইবার তার ভেতরটা যেন একেবারে ভেঙে গেল। সেই রাতে তিনি ঘুমাতে পারলেন না, নিঃশব্দে বসেছিলেন। হঠাৎ তার অন্তরে যেন একটা উত্তর ভেসে আসলো, তুমি যাদের দান করেছ তারা সবাই বদলে যাবে। চোর ভাববে কেউ তাকে এখনো বিশ্বাস করে, সে চুরি ছেড়ে দেবে। পতিতা ভাববে কেউ তাকে ঘৃণা করেনি, সে তার পথ বদলাবে। আর ধনী মানুষ ভাববে তার থেকেও বড় দানশীল কেউ আছে, সে অহংকার ছেড়ে দেবে। তার চোখ ভিজে গেল। তিনি ফিসফিস করে বললেন, আমি শুধু দান করেছি, আর তুমি হে আল্লাহ মানুষের হৃদয় বদলে দাও। মানুষ দেখে কাজের বাহিরটা, কিন্তু আল্লাহ দেখেন ভেতরের নিয়ত। তাই কখনো কোনো ভালো কাজকে ছোট ভাববেন না, কারণ আপনি জানেন না আপনার সেই ছোট কাজটাই কার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।